আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পবিত্র জুম্মার দিনে আজকে আমার অষ্টম ব্লগ। আজকের এই ব্লগে আমি আমার বয়েজের কিছু ভিন্নতা আনার চেষ্টা করি। আমার এই ছোট্ট ফেসবুক ফ্যামিলিতে যেহেতু আমার প্রিয় মাতৃভূমি সিলেটের বাহিরেরও কিছু বন্ধু আছে, সবার অনুরোধে ও আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আজকের পুরো দিন অনেক কাজ করতে হবে, তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠি। আপনাদের ভালোবাসার সাথে নিয়ে আমরা আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজে লেগে পড়ি। আর কাজ করতে করতে আমি ধন্যবাদ দিতে চাই ওই সব মানুষদের যারা লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করে থাকেন। ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাই আমার বাল্যকালের বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, আমার যুবক ভাইদেরকে। আসলে মানুষের ভালোবাসার কাছে দুনিয়ার সবকিছু হার মানায়। যদিও সারাদিন অনেক কাজ করার পরে আপনাদের জন্য ছোট ছোট ভিডিও রেডি করতে খুব বেশি কষ্ট হয়, তারপরেও ভালো লাগে, কারণ আপনারা যে অনেক ভালোবাসেন। জানি না আমি এত ভালোবাসা ডিজার্ভ করি কিনা। সব কিছুর পরে চলে আসবো আমাদের মূল ভিডিওতে। আমাদের তাড়াহুড়া করার প্রধান কারণ হলো যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন, তাই আমাদেরকে জুম্মার নামাজে যেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি করে কাজ শেষ করলাম এবং জুম্মার নামাজের জন্য প্রস্তুতি নিলাম। একা একা নামাজে যাওয়ার কারণ কাজের ব্যস্ততার পরেও আমরা রওনা দিলাম নামাজের উদ্দেশ্যে। হঠাৎ করে দেখা হলো আমার ছোট ভাইয়ের সাথে। হ্যান্ডশিপ করে আমরা সিধা চলে গেলাম মসজিদে আসার পর দেখি আমার গাছের পেঁপেগুলা পেকে গেছে, তাই ছাদে গিয়ে প্রথমে পেঁপেগুলা পেরে নিলাম, কারণ দুষ্ট পাখি আক্রমণ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলা পেঁপে কালেক্ট করলাম। পুরোপুরি না পাকলেও দুষ্ট পাখির আক্রমণ থেকে বাঁচতে বাধ্য হয়ে পারতে হলো। তারপর আমরা চলে গেলাম সরিষা উঠাতে। যদিও খুব বেশি সরিষা হয়নি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো সরিষা হয়েছে। মিডিয়ার জগৎ ছাড়াও আমার বাস্তব জীবনে আমার অনেক ভালোবাসার মানুষ আছে, তাই বাগনা আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করছে। আর এই নিঃস্বার্থ ভালোবাসা ওইসব মানুষের পাশে গেলে বোঝা যায়। তারপর আমরা সরাসরি চলে গেলাম ধনিয়া উঠাতে। ধনিয়ারও আলহামদুলিল্লাহ বাম্পার ফলন। আর এই বাম্পার ফলনের সাথে আমার অনেক সহযোগী। তাদের এই সহযোগিতার সাথে নিয়ে আমরা ধনিয়া ও লাল মরিচ সংগ্রহ করতে সক্ষম হই, আলহামদুলিল্লাহ। আসলে যদি আমি এই মিডিয়ার জগতে না আসতাম তাহলে বুঝতাম না মানুষ দূর থেকেও মানুষকে কতটা ভালোবাসতে পারে। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, হাতের কাজ শেষ করে বাড়িতে কিছু খেলাধুলাও করলাম। খেলাধুলা শেষে আবারও নেমে পড়তে হবে কাজে, কারণ আমি কাজ ভালোবাসি, কাজও আমাকে ভালোবাসে। তাই সারাদিন কাজ করি আর আপনাদের জন্য ছোট ছোট ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেভাবে আপনাদের ভালোবাসার কাছে হেরে গেছি, আমি আমার সারা জীবন এইভাবে হাঁটতে চাই, কারণ যে হারে সেই শিখে। এইভাবে হাঁটতে হাঁটতে আপনাদের কাছ থেকে আমি শিখতে চাই। অবশেষে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আমরা আমাদের কাজ বন্ধ করে অন্য কাজে চলে গেলাম। ভাবলাম আপনারা যেহেতু এত ভালোবাসেন, তাই আপনাদের সাথে পুরো দিনটা শেয়ার করি। হঠাৎ করে চোখে পড়লো বাড়ির সামনে কিছু পানি আটকে গেছে, তাই পানিগুলার থেকে ময়লাগুলা সরিয়ে ফেললাম, যাতে পানিগুলা সরাসরি তার রাস্তায় চলে যেতে পারে। সবকিছুর পর বৃষ্টির দিন অনেক রোমাঞ্চকর হলেও ক্ষতির কারণ। গত ব্লগে আমরা যেই জমি রোপণের উপযোগী করেছিলাম সেই জমিতে চলে আসি, যাতে কোনো পানি জমা হতে না পারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য, বারবার আমাদেরকে সাপোর্ট করার জন্য। আমরা সরাসরি চলে গেলাম মিষ্টি কুমড়ার খেতে। আমরা একটা মিষ্টি কুমড়া সংগ্রহ করি এবং বাড়িতে যেতে যেতে দেখা হলো আমার ছোটবেলার বন্ধু সাখাদের সাথে। তার সাথে কিছুক্ষণ টাইম কাটানোর পর সরাসরি চলে যাব বাড়ির দিকে। বাড়িতে যাওয়ার পর যেহেতু আমাদের বালুর দরকার, তাই আমরা চলে গেলাম বালু সংগ্রহ করতে। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।